হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো সিনেমা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে। এটা একটা ভিডিও এসে কাইন্ড অফ হবে, যেরকম আমি আগে বানাতাম যখন আমি প্রথম চ্যানেল শুরু করেছিলাম। তো এই যে গোটা ন্যারেটিভটা যবে থেকে এআই পাবলিকালি অ্যাভেলেবেল হয়েছে, যে এআই ক্রিয়েটিভিটিকে ডিস্ট্রয় করে দিচ্ছে, যে কেউ একটা প্রম্পট দিয়ে একটা স্ক্রিপ্ট লিখে নিতে পারে, একটা গল্প লিখে নিতে পারে, কোথাও গিয়ে অরিজিনালিটিটা বা ইউনিকনেসটা চলে যাচ্ছে, সবাই সবকিছু লিখতে পারছে, ক্রিয়েটিভিটি আস্তে আস্তে ডেড হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো, যেসব কথাবার্তা আমরা শুনতে পাই, এবং আমি একটা জিনিস দেখেছি, অনেক মানুষ এগুলো নিয়ে তাদের বক্তব্য রেখেছেন। অনেক সেলিব্রিটিরা আমি দেখেছি সিনেমা জগৎ থেকে বিলং করেন, তারা অনেক কমেন্ট রেখেছেন। আমি একটা জিনিস দেখেছি, যে এআই নিয়ে যখন মানুষ কথা বলে না, এআই সম্পর্কে মানুষের ধারণাটা খুব সারফেস লেভেলে, খুব ওপর আলগা একটা ধারণা। মানে আপনি ধরুন একটা নিউজ পেপার পড়ছেন, আপনি নিউজ পেপার পড়ে শুধুমাত্র হেডলাইনটা পড়লেন, আপনি ভেতরে কি লেখা আছে আপনি পড়লেন না, আপনি শুধু হেডলাইনটা দেখে একটা অ্যাজাম্পশন তৈরি করে নিলেন। তো দ্যাট ইজ কাইন্ড অফ দ্য ডিল উইথ এআই। তো লোকে অ্যাকচুয়ালিতে কি হয় জানে না। তো এখানে আমি এই ভিডিওতে যে এআই নিয়ে মানুষের যে ভুল ধারণা আছে সেগুলোকে অ্যাড্রেস করব, যে ধারণাগুলো ঠিক সেগুলোকে অ্যাড্রেস করব, এবং এই যে পুরো ডিসকোর্সটা, যে এআই কোথাও গিয়ে ক্রিয়েটিভিটিকে ডেড করে দিচ্ছে, যে কেউ যা কিছু ক্রিয়েট করতে পারে, এই গোটা ডিসকোর্সটা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখবেন, কনটেক্সট পাওয়ার জন্য বলছি, আমি ওয়াচ টাইম বাড়ানোর জন্য বলছি না। আই এম নট ইভেন বদার্ড উইথ দিস থিংস। পুরো ভিডিওটা দেখবেন যাতে পুরো কনটেক্সটটা পান। তো ভিডিওটা শুরু করছি। তো আমি একদম বেসিক থেকে শুরু করছি। হোয়াট ইজ অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? চলুন আরো বেসিকে যাওয়া যাক। হোয়াট ইজ অ্যান ইন্টেলিজেন্স? হোয়াট ইজ আ কনসিয়াসনেস? বিকজ ইন্টেলিজেন্স আর কনসিয়াসনেস দুটো কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আমি যদি একদম লেম্যানস টার্মে বলি, এনি অবজেক্ট দ্যাট ইজ অ্যাওয়্যার অফ ইটস এক্সিস্টেন্স ইজ কনসিয়াস। একটা জড় পদার্থ, ইট ইজ নট অ্যাওয়্যার অফ ইটস এক্সিস্টেন্স। সে পরিবেশের সাথে নিজেকে চেঞ্জ করতে পারে না। আপনি যদি আপনার মোবাইলটাকে জলে ফেলে দেন, সেটা ডুবে যাবে, বিকজ ইট ক্যান নট চেঞ্জ, তাই তো? কিন্তু আপনি যদি একটা কুকুর ছানাকে জলে ফেলে দেন, তাহলে কি হবে? সে হাঁক পাক করবে, বাঁচার চেষ্টা করবে। সো ইটস রিয়াক্টিং টু দ্যাট এনভায়রনমেন্ট। এটাই হচ্ছে কনসিয়াসনেস। আপনি একটা মশাকে মারতে গেলে মশাটা উড়ে যাবে। ইটস আ সার্ভাইভাল থিং, ইটস আ সার্ভাইভাল ইনস্টিংস, কনসিয়াসনেস। এবং একটা কনসিয়াসনেস আর ইন্টেলিজেন্স কিন্তু আলাদা। একটা বাঘকে ক্যালকুলাস করতে দিলে আপনি করতে পারবেন, একটা ডলফিনকে আপনি কবিতা লিখতে দিলে সে লিখতে পারবে না। দ্যাট ইজ ইন্টেলিজেন্স। কনসিয়াসনেস ইজ সার্ভাইভাল মেকানিজম। এবং এই জিনিসটাই ফান্ডামেন্টালি কিন্তু আপনাদেরকে প্রথমে বুঝতে হবে। দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ইন্টেলিজেন্স, ইটস নট কনসিয়াসনেস। আর আমি একদম লেম্যানস টার্মে বললাম, এটা নিয়ে লাখ লাখ পেজ লেখা যেতে পারে। আর আমি ওরকমই ডিপলি ফিলোসফিক্যাল অ্যানালিসিস, ওই আমি বিকেলের ব্যালকনিতে বসে আছি, আকাশের দিকে তাকিয়ে আছি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির কথা ভাবছি, ওই টাইপের বোকা বোকা মানে প্রিটেনশিয়াস কনসিয়াসনেসের আমার কাছে কোনোদিনই ডেফিনেশন অ্যাপিলিং নয়। ইটস আ সার্ভাইভাল থিং। ক্লিয়ার? এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে যেটা এই যে হিউম্যান ইন্টেলিজেন্স, যে ইন্টেলিজেন্সটা আমরা পাই থ্রু আওয়ার এক্সপিরিয়েন্স, থ্রু নলেজ, থ্রু লার্নিং, থ্রু সারাউন্ডিং এনভায়রনমেন্ট, সেটাকে থ্রু কোড, থ্রু প্যাটার্ন মিমিক করে। ঠিক আছে? এগেন এটা নিয়ে অনেক 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 ডিপে যাওয়া যায়, আমি যাচ্ছি না। আমি একদম লেম্যানস টার্মে বলছি, যাতে সবাই বুঝতে পারে। তো প্রশ্ন হচ্ছে, এই যে কথাগুলো উঠছে যে এআই ক্রিয়েটিভিটি ডিস্ট্রয় করে দিচ্ছে, এআই অ্যাকচুয়ালি কি কিছু কমপ্লিটলি নতুন ক্রিয়েট করতে পারে? উত্তরটা হচ্ছে না। এআই কিন্তু পুরোপুরি নতুন কোনো কিছু ক্রিয়েট করতে পারে না। এবং ফান্ডামেন্টালি বিকজ ইটস নট কনসিয়াস, ইটস আ it's a coding process that mimics human intelligence, but it does not have experience. আপনি এআই দিয়ে একটা পুরোপুরি নতুন অঙ্কের ফর্মুলা তৈরি করতে পারবেন না, যেটা অলরেডি যে ফ্রেমওয়ার্কটা এক্সিস্ট করে না। আপনি এআই দিয়ে কোনো সময় একটা নতুন কিছু কমপ্লিটলি আউট অফ থিন এয়ার, কোনো একটা ফিজিক্সের কোনো নতুন দিক খুলে দিতে পারবেন না। আপনারা মিলেনিয়াম প্রবলেমের নাম হয়তো শুনেছেন। 7টা ম্যাথের প্রবলেম, প্রত্যেকটার প্রাইস 1 মিলিয়ন, সব থেকে টাফ 7টা ম্যাথের প্রবলেম। আপনি সেগুলো এআই দিয়ে সলভ করতে পারবেন না, বিকজ দ্যাট ফ্রেমওয়ার্ক ডাজন্ট এক্সিস্ট। এআই যেটা করে, এআই এই ইন্টেলিজেন্সটাকে মিমিক করে। ইট ফলোস দ্যাট প্যাটার্ন থ্রু ইটস কোডস। তো যে ফ্রেমওয়ার্কটা অলরেডি এক্সিস্ট করে না, সেটা এআই করতে পারবে না। এআই দিয়ে, এটা বিশাল বড় লোকের একটা ভুল ধারণা, এআই দিয়ে আপনি কমপ্লিটলি নতুন কিছু আউট অফ থিন এয়ার তৈরি করতে পারবেন না। এবার আমি আসি আর্টের কথা। এই যে স্ক্রিন প্লে রাইটিং এ এআই চলে আসছে,
অ্যান্ড অল দ্যাট। প্রথম কথা, এআই যেটা আমি প্রথমেই বললাম, ইট ক্যান নট ক্রিয়েট নিউ থিংস। আর্ট তৈরি করতে গেলে অ্যাকচুয়ালিতে আর্ট নতুন ফর্ম অফ, তার জন্য আপনার অ্যাকচুয়াল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স লাগে। রিয়েল লাইফ, আপনার রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স, আপনি কিভাবে বড় হয়েছেন, আপনার শিক্ষা দীক্ষা রুচি, আপনার ওয়ার্ল্ড ভিউ, সেটা আপনার আর্টে উঠে আসে। এআই ডাজ নট এক্সপিরিয়েন্স লাইফ, ইট মিমিক্স হিউম্যান ইন্টেলিজেন্স। বারবার করে বলছি, দুটো মধ্যে ডিফারেন্সিয়েট করতে শিখুন। ধরুন আপনি এআই কে একটা প্রম্পট দিলেন, হিচককিয়ান থ্রিলার, টার্মটার সাথে সবাই পরিচিত, আমি নিজেই রিভিউর সময় অনেক সময় বলি যে হিচককিয়ান থ্রিলার, যে এই 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 জিনিসগুলো থাকলে এটা একটা হিচককিয়ান থ্রিলার। আপনি এআই কে প্রম্পট দিন, এআই হিচককিয়ান থ্রিলারের প্যাটার্নটাকে ফলো করে কি কি সিনেমা হয়েছে, কি কি লিটারেচার হয়েছে, সেটা থেকে একটা আপনাকে প্যাটার্ন বার করে একটা গল্প ইনস্ট্যান্টলি দিয়ে দেবে 1 সেকেন্ডের মধ্যে। আপনি এবার ভাবুন, অ্যালফ্রেড হিচকক যখন নিজে আর কি সিনেমাগুলো বানাচ্ছিল, সে কি কোনো প্যাটার্ন ফলো করছিল? না। অ্যালফ্রেড হিচকক সে ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছে, তার লাইফ এক্সপিরিয়েন্স, তার পছন্দ, তার রুচি, সেগুলো সিনেমাতে রিফ্লেক্ট করেছে। অ্যালফ্রেড হিচকক তো কোনো প্যাটার্ন ফলো করছিল না। অ্যালফ্রেড হিচকক তো কোনো মানে কোনো চেক বক্স ক্লিক করছিল না যে এই 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 এইগুলো হলে সেটা একটা মানে হিচককিয়ান হবে। সে নিজের আর্ট, সে নিজেকে এক্সপ্রেস করেছে এইভাবে। তারপরে সে যখন জনপ্রিয় হয়েছে, তারপরে সে যখন আর কি হয়েছে, সে যখন পপুলার হয়েছে, তার সিনেমা পপুলার হয়েছে, ওটাকে অ্যাজ আ হিচককিয়ান মডেল আমরা ধরে নিয়েছি। সেটাই এআই রেপ্লিকেট করছে। এআই হিচককে রেপ্লিকেট করতে পারবে না, বিকজ হি ডাজ নট হ্যাভ দ্য লাইফ এক্সপিরিয়েন্স অফ হিচকক। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, স্টিভেন স্পিলবার্গের সিনেমায় আপনারা দেখবেন ছোটবেলাটা খুব বড় ফ্যাক্টর প্লে করে, কারণ স্টিভেন স্পিলবার্গ নিজের ছোটবেলাটা তার ট্রমাটিক ছিল, তার মা বাবার ডিভোর্স দেখেছিলেন ইত্যাদি। একটা এআই দিলে এআই সেই প্যাটার্নটা রেপ্লিকেট করে দিতে পারবে। যে আপনি যদি একটা স্টিভেন স্পিলবার্গ টাইপের স্ক্রিপ্ট এআই দিয়ে লেখান, যে বলেন যে স্টিভেন স্পিলবার্গের যেরকম সিনেমা হয় সেরকম একটা স্ক্রিপ্ট লিখে দিতে, সেটার মধ্যে ছোটবেলাটা চলে আসবে। বাট আবারও স্টিভেন স্পিলবার্গ যখন বানাচ্ছে, সে তো প্যাটার্ন ভেবে বানাচ্ছে না, সে তার নিজের এক্সপিরিয়েন্স, তার ছোটবেলার ট্রমা, সে নিজে কিভাবে বড় হয়েছে, কিভাবে নিজেকে এক্সপ্রেস করতে চায়, সেটা দিয়ে বানাচ্ছে। সেটা পপুলার হওয়ার পরে লোকে বলছে যে না, এটা তো স্টিভেন স্পিলবার্গের একটা সিগনেচার, সেটা এআই রেপ্লিকেট করছে। টোটালি ডিফারেন্ট থিংস। সেম উইথ মার্টিন স্করসেসি। আমি পডকাস্ট করেছিলাম গ্যাংস্টার সিনেমা নিয়ে, সেখানে আমি দেখবেন বলেছিলাম 60s যে সময় যে জায়গাটাতে মার্টিন স্করসেসি বড় হচ্ছে, লিটল ইটালি, ইট ওয়াজ আ গ্যাং রিডেন নেইবারহুড। সে মার্টিন স্করসেসির সিনেমায় গ্যাংস্টারদের লাইফটাকে এত ডিটেলস এবং এত রক্ত মাংসের দেখানো হয়, তার এটাই কারণ। মার্টিন স্করসেসি কোনো প্যাটার্ন ফলো করছিল না, হি হ্যাজ লিভড দ্যাট, হি হ্যাজ লিভড থ্রু দ্যাট এক্সপিরিয়েন্স। একটা এআই সেই জিনিসটাকে স্টিমিউলেট করতে পারে, সেই প্যাটার্নটা ফলো করে আপনাকে একটা মার্টিন স্করসেসি টাইপের স্ক্রিপ্ট বানিয়ে দিতে পারে, যেটা মার্টিন স্করসেসির ওই জিনিসটাকে মিমিক করবে। বাট সে নতুন মার্টিন স্করসেসি বানাতে পারবে না, বিকজ হি ডাজন্ট হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। এই গেল প্রথম কথা, এআই ক্যান নট ক্রিয়েট কমপ্লিটলি নিউ থিংস। হ্যাঁ, উইদিন আ সেট ফ্রেমওয়ার্ক অবশ্যই পারে, বাট ইট ক্যান নট ক্রিয়েট। এবং এটা আর্টের দিক দিয়েও, এটা সায়েন্সের দিক দিয়েও আপনারা নিজেরাই চেষ্টা করে দেখতে পারেন। আপনারা এআই তে প্রম্পট দেবেন যে একটা নতুন ম্যাথের ফর্মুলা বার করতে, কিছু একটা ভুংচাং ফর্মুলা হয়তো দিয়ে দেবে, দেন বলবেন প্রুফ করতে পারবে না। দিস ইজ দ্য থিং, বিকজ দ্যাট ফ্রেমওয়ার্ক ডাজন্ট এক্সিস্ট। এই গেল প্রথম কথা। এই যে দ্বিতীয় কথা আমি যেটা আছে, যেটা আমি অনেক সেলিব্রিটিদের বলতে শুনেছি, যে এআই দিয়ে লেখা হচ্ছে এখন, মানে অনেকে বলেন যে এআই দিয়ে লেখার জন্য প্রথমত তো ক্রিয়েটিভিটিটা রেড হয়ে যাচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম, যে আপনার বেসিক একটা ক্রিয়েটিভিটি নিজের লাগবে, তা না হলে আপনি এআই দিয়ে করতে পারবেন না। ইট উইল অপারেট উইদিন দ্য সেম ফ্রেমওয়ার্ক। সেকেন্ড সেটা হচ্ছে, যে জিনিসটা আমার কাইন্ড অফ খেলো যুক্তি লাগে, সেটা হচ্ছে এই এআই দিয়ে এখন সিনেমা তৈরি হচ্ছে, বা এআই দিয়ে আর কি তৈরি হচ্ছে, যে কোনো জিনিস তৈরি হচ্ছে, সেটা কোথাও গিয়ে ক্রিয়েটিভিটিকে মেরে দিচ্ছে, হুইচ ইজ রং। এবং আর কি হচ্ছে, যে একজন মানুষ একাই একটা সিনেমা বানিয়ে দিতে পারছে, যেটা থেকে প্রচুর মানুষের জব বা কর্মসংস্থান সেগুলো চলে যাবে। এটা ফ্র্যাঙ্কলি আমি বলছি খেলো যুক্তি। খেলো যুক্তি আমি কেন বলছি, কারণ এটা তো টেকনোলজি মানেই তাই। এআই তে তো প্রথমবার হচ্ছে না, টেকনোলজি মানেই তাই। যখন কম্পিউটার এসেছিল তখনও তাই হয়েছিল। কম্পিউটার 5 জনের যেটা খাতায় লিখে যে কাজটা করতে পারতো, কম্পিউটার সেটা একটা কম্পিউটার করে দিত। সিনেমাতেও এই জিনিসটা হয়েছে, যখন সিজিআই এসছে, যখন কম্পিউটার জেনারেটেড ইমেজেস এসছে, তখন প্র্যাকটিক্যাল এফেক্টস এর তাদের প্রফেশনে হয়নি। এটা তো কনসিস্টেন্টলি হয়েছে। আপনারা
ইয়ে আসার আগে, টেলিফোন আসার আগে মেলের, মানে আমি মেল বলতে আমি হাতে লেখা চিঠি বলছি, পোস্টেড মেলের যে আর কি সংখ্যাটা ছিল, চিঠি লেখার সংখ্যাটা, আর টেলিফোন আসার পরে চিঠি লেখার সংখ্যাটার পরিসংখ্যান গুগল করে দেখবেন তো কতটা হয়, ডিফারেন্স কতটা। যেটা সেখানে মানুষের জব যায়নি। যে আমি একটা ফোন করে, টেকনোলজি মানেই তো তাই, টেকনোলজি একটা হিউম্যান এফিসিয়েন্সিকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এআই এর ক্ষেত্রে এটা প্রথমবার হচ্ছে না। আর যদি সেটাই হয়, যদি এটাই ন্যারেটিভ হয়, যে কিছু লোকের সার্টেন মনে হচ্ছে যে চলো এটার জন্য মানুষের জব চলে যাচ্ছে, তাহলে তাহলে তুমি সমস্ত টেকনোলজি ছেড়ে দাও ভাই। জব কম্পিউটারের জন্য যায়, জব মোবাইলের জন্য যায়, জব সব প্রত্যেকটা ফর্ম অফ টেকনোলজির জন্যই যায়। তাহলে ভাই কেভম্যান এরাতে ফিরে যাও। দিস ইজ দ্য, মানে এর থেকে ছেদো যুক্তি হয় না, এর থেকে ছেদো এবং লজিকলেস যুক্তি হয় না। এবং সব থেকে বড় আমি বলবো যে এআইটা তো একটা এক্সপ্রেসিভ মিডিয়াম। আপনার যদি একটা ক্রিয়েটিভিটি থাকে, আপনি এআই দিয়ে সেটাকে রিশেপ করতে পারবেন, কারণ এআই দিয়ে নতুন কিছু ক্রিয়েট করা যায় না। আপনি সেটাকে এক্সপ্রেস করতে পারছেন, দ্যাটস আ গুড থিং, ইট ডেমোক্রেটাইজেস আর্ট। আর এই যে এআই এর জন্য জব চলে যাচ্ছে, তাহলে সমস্ত টেকনোলজি ছেড়ে দাও ভাই। তাহলে কম্পিউটার ইউজ করো না, তার জায়গায় 10 জনকে আনো খাতা পেন দিয়ে বসিয়ে দাও। লগস ইউজ করো, মানে আগে যেরকম হতো ম্যানুয়াল লগিং যেটা হতো হাতে লেখা, সেগুলো ইউজ করো। ফোন ছেড়ে দাও, পোস্টম্যান হায়ার করো। মানে টেকনোলজি মানেই তাই, টেকনোলজি হিউম্যান এফিসিয়েন্সিকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তাতে বাউন্ড টু লুজ জবস। মানে তুমি তোমার ন্যারেটিভ যখন স্যুট হবে, তুমি তখন, আমি ভাই এটা কাউকে রিপ্লাই দিচ্ছি না বা কিছু করছি না, এই তো জেনারেল এই ন্যারেটিভ গুলো চলে বলে আমি অ্যাড্রেস করছি। এটা ছেদ যুক্তি একটা। আর থার্ড হচ্ছে, যেটা সব থেকে বোকা বোকা জিনিস, সেটা হচ্ছে যে যে কেউ আর কি আর্টিস্ট হয়ে যেতে পারে এখন, যে কেউ সাহিত্যিক হয়ে যেতে পারে, কারণ আপনার একটা প্রম্পট দেয়া হচ্ছে, আপনি প্রম্পট দিয়ে যে কোনো কিছু একটা বানিয়ে ফেলতে পারছেন। আমি আপনাদেরকে একটা গল্প বলছি। আমার এক বান্ধবী আছে, সুইডিশ বান্ধবী, বললে হয়তো একটা রং ইমপ্রেশন তৈরি হবে, মানে আমার থেকে অনেকটাই বড়, যাই হোক কথা টথা হয়। শি ইউজেস টাইপ রাইটার, ঠিক আছে, শি ইজ আ রাইটার, শি ইউজেস টাইপ রাইটার। আমি একদিন জিজ্ঞেস করছিলাম, হোয়াই দ্য হেল ইউ ইউজ টাইপ রাইটার? তো সে বলেছিল যে আই ইউজ টাইপ রাইটার বিকজ শেক্সপিয়ার ইউজ টু ডু ইট। ঠিক আছে, আমি তখন বলেছিলাম যে শেক্সপিয়ার তখন টাইপ রাইটার ইউজ করতো কারণ শেক্সপিয়ারের সময় ওটাই ছিল। শেক্সপিয়ার কোনো পিরিয়ড কিছু করার চেষ্টা করছিল না, শেক্সপিয়ার কোনো থ্রোব্যাক ছিল না, শেক্সপিয়ার ওই সময় যেটা অ্যাভেলেবেল সেটাই সে ইউজ করতো। তুমি এখন সেটা কেন করছো? শেক্সপিয়ার এখন থাকলে শেক্সপিয়ার এআই ইউজ করতো, শেক্সপিয়ার অ্যাডভান্স এক্সেল ইউজ করতো, আরো হাজারটা জিনিস যেগুলো আছে সেগুলো ইউজ করতো। এবং এই এক্সাক্ট এই পয়েন্টটা অন্য কনটেক্সটে ছিল, এই পয়েন্টটা নিয়ে আমি আরো একটা ভিডিওতে কথা বলেছিলাম। সেটা হচ্ছে ফেলুদার, এই যে সত্যজিৎ রায়ের ফেলুদাকে পিরিয়ড দেখানো হয়, কমপ্লিটলি লজিকলেস থিং। সত্যজিৎ রায় যখন ফেলুদা লিখছেন, সেটা কোনো পিরিয়ড গল্প নয়, সেটা কোনো থ্রোব্যাক গল্প নয়। সত্যজিৎ রায় নিজের 60s 70s 80s এর পৃথিবীটা যেরকম, তিনি সেইটা সেরকমই লিখছেন। ইট ওয়াজ নট আ থ্রোব্যাক। তুমি এখন 2025-এ দাঁড়িয়ে কেন 70s এর ফেলুদা দেখাচ্ছ? সত্যজিৎ রায় যদি ফেলুদা 2025-এ লিখতেন, ফেলুদা এআই ইউজ করতো, ফেলুদা গুগল করতো, ফেলুদা সিধু জ্যাঠার কাছে যেত না, দ্যাটস দ্য ফ্যাক্ট। এটা এগুলো তো মানতে হবে, কিছু ঠুনকো জিনিস নিজের মধ্যে আমি রেখে দেবো, মানে সেগুলো যেতে দেবো না, এগুলো তো লজিকলেস। এবং এটাই ফান্ডামেন্টাল ফ্ল, যে তুমি একটা আইডিয়া করে বসে আছো যে এটাই একটা আর্টিস্টিক ব্যাপার হতে পারে। তা তো নয়। একটা মানুষ, সে তো যে কোনো ভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারে। তার যদি একটা আইডিয়া থাকে, সে যদি এআই দিয়ে নিজেকে রিশেপ করে, সে বাড়ি বসে একটা ফ্লোরের মতো সিনেমা তৈরি হচ্ছে, কেন করবে না মানুষ? কেন এই জিনিসটা যে এইগুলো করলে যে তুমি, মানে ইউ আর সুপিরিয়র ফর সামথিং, এই যে এটা করলে আর্ট আর এটা করলে নয়, তা তো নয়। প্রত্যেকটাই ফর্ম অফ এক্সপ্রেশন। আমি তো বলবো এআই হ্যাজ বিন আ গ্রেট ইকুয়ালাইজার। এই যে আমরা এত কথা বলি নেপোটিজম, এই যে কানেকশন থাকা দরকার, এই থাকা দরকার, ওই থাকা দরকার, এআই তো সেই জিনিসগুলোকে নিউট্রালাইজ করে দিয়েছে। আমরা প্রত্যেকে কি ইভেন প্লেইং ফিল্ড পাই? পাই না। অনেকের আর্থিক রিসোর্সেস অনেক বেশি থাকে, অনেকের কানেকশন থাকে। আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো নেপোটিজম আছে, সেটাও দেখেছেন। তো এআই আসার পরে সেই জিনিসটা তো এআই, আমি বলবো অনেকটা লেভেল প্লেইং ফিল্ড করে দিয়েছে, যে আপনি একটা অত্যন্ত লিমিটেড রিসোর্সেও, আপনার অন্য কোনো কানেকশন না থাকলেও বা আপনার অন্য কোনো সুযোগ সুবিধা না থাকলেও, আপনি নিজের যে ফর্ম অফ আর্ট, সেটা সাহিত্য হতে পারে, সেটা কবিতা হতে পারে, সেটা যে কোনো ফর্ম অফ আর্ট হতে পারে, স্ক্রিন প্লে রাইটিং যেটা থেকে আর কি এই ন্যারেটিভ গুলো তৈরি হয়, বা ফুল ফ্লেজেড সিনেমাও, আপনি এআই তো অনেক বেশি সুবিধা করে দিয়েছে। এআই তো যারা লেস এমপাওয়ার ছিল তাদেরকে তো অনেক বেশি তুলেছে। এই মেন্টালিটিটা কেন?
মানে এবং আরো একটা মেন্টালিটি আমি মানুষের মধ্যে আছে দেখেছি, যে এআই তো ইনফরমেশন দেয়, তাই না? ইনফরমেশন আপনি যে কোনো ভাবে অবটেন করতে পারেন। আজকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, এটা আপনি বই পড়েও জানতে পারেন, গুগল করেও জানতে পারেন, এআই দিয়েও জানতে পারেন। দের ইজ নো বেটার অর ওয়ার্স ওয়ে। একটা বই পড়ে জানাটা বেটার ফর্ম অফ নলেজ নয়, ইউ আর স্টিল গ্যাদারিং অ্যান ইনফরমেশন। আজকে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার, এটা আপনি একটা জিকে বইতেও পড়ে জানতে পারেন, গুগল করেও জানতে পারেন, এআই দিয়েও জানতে পারেন। এগেন ইটস দ্য সেম ইনফরমেশন দ্যাট ইজ বিং পাসড ইন ডিফারেন্ট মিডিয়ামস। বই আমি দেখেছি প্রচুর লোকে বলে বই পড়াটা অনেক বেটার। না ভাই, সেম ইনফরমেশন ইজ পাসড ইন ডিফারেন্ট ওয়েজ। আজ থেকে লোকে 50 বছর আগে 100 বছর আগে বই পড়তো, কারণ দ্যাট ওয়াজ দ্য মিডিয়াম। যেটা আমি ওই শেক্সপিয়ারের উদাহরণটা দিলাম টাইপরাইটারে, ইট ওয়াজ নট আ থ্রো ব্যাক টু সামথিং। সেটা কোনো পিরিয়ড, কিছু কোনো পিরিয়ড গল্প বলছে না, সেটা সেটা যুগ ছিল। আজকের যুগে এটা তুমিও গিয়ে মানে মাউন্ট এভারেস্টের 8,848 মিটার ফিতে দিয়ে মেপে আসনি, আমিও মেপে আসিনি। ইটস এ ইনফরমেশন বিং পাসড। তো এই যে হায়ারার্কিক্যাল নেচার, যে একটা এটার থেকে ভালো, এটা আর্ট কিন্তু এটা আর্ট না, এটা গ্রেটার ফর্ম অফ নলেজ কিন্তু এটা লেসার ফর্ম অফ নলেজ, দিস আর কমপ্লিটলি হিউম্যান মেন্টাল ব্লকস। আমরা নিজেদের মনের মধ্যে আমরা এই মেন্টাল ব্লক গুলো তৈরি করে রেখেছি। তো আমি তো পার্সোনালি বলবো, এই যে এআই রেভলিউশনটা আর্টের ক্ষেত্রে হচ্ছে, বিশেষ করে সিনেমা, যেহেতু আমি সিনেমা নিয়ে আলোচনা করি, ইটস আ গ্রেট থিং। এটা এই যে যারা লেসার প্রিভিলেজ, যাদের কানেকশন নেই, যাদের আর্থিক সংস্থান নেই, যাদের মানে 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 বাবা এই নয় তাই নয়, আমি তো বলবো তাদেরকে তো একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যে তুমি একদম লিমিটেড রিসোর্সেসে তুমি কত কিছু অ্যাচিভ করতে পারো। ইফ ইউ হ্যাভ নলেজ টু হাউ টু ইউজ এআই, তোমার কাছে যদি একটা ভালো আইডিয়া থাকে, ইউ ক্যান শেপ ইট, ইউ ক্যান লাইক ইউজ ফ্রি এআই সফটওয়্যার বা মিনিমাম পেড যে ভার্সন গুলো আছে তাই দিয়ে তুমি সেটাকে মডেল করতে পারো। ইউ ক্যান এক্সপ্রেস ইট ইন সো মেনি ওয়েজ। এটা তো কোথাও গিয়ে লেসার প্রিভিলেজদের আমি বলবো গ্রেটলি এম্পাওয়ার করছে। ইট হ্যাজ বিন আ গ্রেট ইকুয়ালাইজার। তো এই যে জিনিসগুলো, এবং আমাদের ইন্ডাস্ট্রির সমস্যাটা হয়ে যায় এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মানে লোকে এই মেন্টাল ব্লক গুলো নিয়ে বসে আছে যে আমরা যেটা করি ওটাই আর্ট। আমি যখন কম্পিউটার ইউজ করছি তখন লোকের চাকরি যাচ্ছে না, যখন এআই ইউজ করছি তখন যাচ্ছে। লজিকলেস। তাহলে ভাই গুহায় গিয়ে বাস করো, টেকনোলজি ছেড়ে দাও। টেকনোলজি ফান্ডামেন্টালি লোকের চাকরি মারে। তোমার যদি এত তোমার মানুষের প্রতি প্রেম থেকে থাকে, তাহলে ভাই গুহায় সবাই মিলে চলে যায়, সবকিছু ম্যানুয়ালি করি, সবার চাকরি থাকবে তখন। দিস ইজ এ লজিকলেস থিং। তো এই জিনিসগুলো আমার ছিল বক্তব্য, কারণ আমি দেখেছি মানুষের মধ্যে এআই নিয়ে প্রচুর ভুল ধারণা আছে, এবং সেটা কিছুটা পারপিট্রেটও করা হয়, কারণ সার্টেন ইন্ডিভিজুয়ালের সার্টেন ন্যারেটিভ শুট করানোর ব্যাপার থাকে। তো যাই হোক, আশা করছি যতটা পারা যায় আমি ভুল ধারণাটা ভাঙাতে পারলাম। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, আমি তো কমেন্টে অ্যাক্টিভই থাকি, অবশ্যই ড্রপ ইন করবেন। টেক কেয়ার, বাই।